আজকে আলোচ্য বিষয় হলো পুরুষ ও প্রকৃতির মধ্যে সম্বন্ধ। তথ্যবিদ্যার দিক থেকে সাংখ্য দর্শনকে দ্বৈতবাদী বলা হয়, কারণ প্রকৃতি ও পুরুষকে দুটি মূল তত্ত্ব হিসাবে এই দর্শন স্বীকার করে। সাংখ্যমতে পুরুষ ও প্রকৃতি স্বরূপত ভিন্ন হলেও এদের মধ্যে মিলন ও সংযোগের ফলে জগতের আবির্ভাব হয়। কিন্তু এক্ষেত্রে উল্লেখ করা যায় যে প্রকৃতি তার স্বভাববশত সক্রিয় হলেও স্বরূপত তা জড়, অচেতন এবং অবিবেকী। আবার পুরুষ কিন্তু চেতন, সে কিন্তু নিষ্ক্রিয় ও অপরিণামী। তাই প্রকৃতি বা পুরুষ এককভাবে সৃষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারে না। স্বভাবতই জগতের অভিব্যক্তির জন্য প্রকৃতি ও পুরুষ উভয়ের সংযোগে অপরিহার্য। সত্য, রজ ও তম, এই তিনটি হচ্ছে গুণ। এই তিনটি গুণের অর্থাৎ এই গুণত্রয়ের সাম্যাবস্থায় জগৎ প্রকৃতির মধ্যে অব্যক্ত থাকে। কিন্তু প্রকৃতির এই গুণ তিনটির মধ্যেকার সাম্যাবস্থা বিনষ্ট হলে প্রকৃতি থেকে জগতের অভিব্যক্তি ঘটে। কিন্তু সাংখ্যমতে পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন পর্ব থেকেই জগতের কিন্তু শুরু হয়। প্রকৃতি ও পুরুষের সংযোগের ফলে প্রকৃতির মধ্যে প্রচণ্ড আলোড়নের সৃষ্টি হয়। স্বভাব চঞ্চল ও গতিশীল রজগুণ প্রথমে বিক্ষুব্ধ হয়। এর ফলে সত্য ও তমগুণের মধ্যে কম্পন শুরু হয়। এই দুটি গুণই কিন্তু ক্রমশ চঞ্চল ও সক্রিয় হয়ে ওঠে। আর এই গুণগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে পরস্পরকে প্রভাবিত করে এবং কোনো একটি গুণ অন্য দুটি গুণের উপর প্রভাব বিস্তার করতে পারে। প্রকৃতির গুণগুলোর এই পরিণামের ফলে গতিক্রিয়ার উদ্ভব হয় এবং প্রকৃতি থেকে জগতের যাবতীয় পদার্থের সৃষ্টি হয়। এই যে সত্য, রজ ও তম, তিনটে গুণের ক্রমাগত যে বিশেষীকরণ ও বিভিন্ন অনুপাতে তাদের সংমিশ্রণের ফলে জাগতিক বস্তুর মধ্যে একটা বৈচিত্র্য দেখা যায়। আর এই সত্য, রজ ও তমগুণের প্রাধান্য অনুযায়ী আলাদা আলাদা ধর্মী জগতের জাগতিক বস্তুগুলোর মধ্যে পার্থক্য করা যায়। কিন্তু শেষ বেশ আমি বলতে পারি যে প্রকৃতি ও পুরুষ বা পুরুষ ও প্রকৃতি স্বভাবত ভিন্ন দুটো তত্ত্ব হলেও বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য এই দুই তত্ত্বের সংযোগের অপরিহার্যতা সাংখ্য দর্শনে প্রতিষ্ঠিত হয়েছে। তাই প্রকৃতি প্রসবধর্মী বা পরিণামশীল। তাই এই প্রসবধর্মী বা পরিণামশীল হলেও প্রকৃতি এককভাবে জগৎকে কিন্তু সে ব্যক্ত করতে পারে না। সুতরাং সৃষ্টিকে ফলপ্রসূ করার উদ্দেশ্যে পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন ঘটতেই হয়। আবার প্রকৃতির সঙ্গে পুরুষের মিলন হেতু পুরুষের বন্ধন সৃষ্টি হয়। এই বদ্ধাবস্থা সৃষ্টি না হলে পুরুষের পক্ষে মোক্ষ লাভ একেবারেই সম্ভব হয় না। এবার বলি সাংখ্য কার্যকরণবাদ। সাংখ্য দর্শনের কার্যক্রম সম্বন্ধে মতবাদকে সাংখ্য সৎ কার্যবাদ বলা হয়। সাংখ্য সৎকার্যবাদী কার্যের সঙ্গে উপাদান কারণের সম্বন্ধ সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। সৎকার্যবাদে বলা হয় যে কার্য উৎপন্ন হওয়ার আগে তার উপাদান কারণের মধ্যেই নিহিত থাকে। এই মতবাদের সপক্ষে সাংখ্য দর্শনকে বলা হয় যে বিশেষ কারণ থেকে বিশেষ কার্য উৎপন্ন হয়। যেহেতু এই বিশেষ কার্যটি তার জন্য নির্দিষ্ট উপাদান কারণের বিদ্যমান থাকে, অন্যথায় যে কোনো কারণ থেকে যে কোনো কার্য নিশ্চিত হয়, কিন্তু বাস্তবে কিন্তু তা হয় না। যেমন মৃত্তিকা থেকেই ঘট, পট ইত্যাদি উৎপন্ন হয়, দুগ্ধ থেকেই দধি, ছানা ইত্যাদি উৎপন্ন হয়, আবার সূত্র থেকেই কিন্তু নানাবিধ বস্ত্র তৈরি হয়। সুতরাং একই উপাদান কারণ ভিন্ন জাতীয় কার্য উৎপন্ন করতে পারে না। তাই এইভাবেই আমাদের আলোচ্য বিষয় আজকে হলো প্রকৃত পুরুষের মধ্যে সম্পর্ক আর সৎ কার্যকারণবাদ বা সাংখ্য কার্যকারণবাদ